হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবারও নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা চলো, আজকে আমি যাব দীঘায়। আর লাগেজ টাগেজ সব গুছিয়ে কমপ্লিট। কী বলো তো, শীতকালে কোথাও বেড়াতে গেলে এই অবস্থাই হয়। তো দেখো, সোহান, জিয়ান সবাইকে আমি রেডি করে নিয়েছি। আমি যেহেতু সোহানের পাপা, সোহানের খালামা সবাই থাকবে ঘাটপুকুরে দাঁড়িয়ে। আর আমরা এখান থেকে টোটো বুক করছি। সেখান থেকে টোটো বুক করে আমরা চলে যাবো। দেখি দেখো, মা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি বক বক করছি তাই। তো চলো বন্ধুরা, বার হয়ে যায়। আর সোহান জিয়া তো সেই এক্সাইটেড, মানে এই দীঘাটা যাওয়া হচ্ছে একমাত্র সোহানেরই জন্য। কারণ সোহান মাথা খারাপ করে দিচ্ছিল, দীঘায় যাব, দীঘায় যাব, আব্বু দীঘায় নিয়ে চলো, আব্বু দীঘায় নিয়ে চলো। ফাইনালি আমরা ঘাটপুকুরেও পৌঁছে গেছি বন্ধুরা। আর তারপরে বোন আর সোহানের পাপা সবাই এক জায়গায় এসে আমরা একটা বাসে করে এখান থেকে সোজা ধর্মতলায় যাব। আর ধর্মতলা থেকে আমরা একটা বাস বুক করবো, একদম খুব মানে কি বলবো, খুব সুন্দর একটা দেখে বাস বুক করে ব্যাস এবার সোজা চলে যাব দীঘা। তো চলো বন্ধুরা, আমরা ধর্মতলায়ও নেমে পড়েছি। আর সরি, ধর্মতলায় নামিনি, ভুল বললাম। এখান থেকে আমাদের একটা ট্যাক্সি বুক করতে হবে। আর ট্যাক্সিটা বুক করে আমাদের ধর্মতলায় যেতে হবে। মানে আমরা শিয়ালদায় পর নেমেছি, আর শিয়ালদা থেকে ট্যাক্সি বুক করে তোমার ধর্মতলায় নামবো। তো চলো, ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। তো আমরা সবাই উঠে পড়েছি এক এক করে। আর তারপরে ফাইনালি গাড়িটা চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। কলকাতার শহর মানেই একটা ব্যস্ত একটা শহর, ব্যস্ত একটা পৃথিবী। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি ধর্মতলাতে। সোয়ানের পাপা গাড়ি দেখছি, আর আমরা এদিকে বসে বসে গল্প দিচ্ছি। তো গল্প দিতে দেখছি সামনেই আমাদের একটা গাড়ি দাঁড় করানো ছিল, খুবই সুন্দর। মানে ওর ভিতরটা দারুণ 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 দারুণ, আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো এক চান্সে মানে সোয়ানের পাপাকে বলেছি যে এই গাড়িটাই বুক করো, এটাই খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর উপরে স্লিপার সিট। তো বন্ধুরা, নিচে হচ্ছে ওই যে বসার সিটগুলো। তো আমার কিন্তু বাসটা দারুণ লেগেছে, বিশ্বাস করো, খুব সুন্দর। ভিতরটা খুবই সুন্দর ডেকোরেশন। মানে প্রতিটা স্লিপারে একটা করে টিভি দেওয়া ছিল, খুবই সুন্দর। বাচ্চারা বেশ কার্টুন টার্টুন দেখছিল, বেশ ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, আমরা ফাইনালি গাড়ির ভিতরে এসে সব বসে এবার রিল্যাক্স ফিল করতে চাইছি। মানে রাত 12টা, 12:30, 1টা বাজে। বাবুদের ঘুম পাড়াবো, বাবুদের একটু খাইয়ে নিয়েছি। বাইরে থেকে রুটি মা চিকেন কষা করে দিয়েছিল, সেগুলো খাইয়ে নিয়েছি। এবার ওদেরকে উপরে তুলে দিয়েছি, বিশেষ করে ওদের জন্য স্লিপার সিট নেওয়া, কারণ ওরা একটু ঘুমিয়ে রেস্ট নিতে পারবে। আর এদিকে বোন রেস্ট করছে। তো চলো বন্ধুরা, এখনকার মতো এখানেই টাটা বলে দিই। তোমাদের সঙ্গে দেখা হবে একদম দীঘাতে গিয়ে, ঠিক আছে? পুরো সকালটা আজকের মতো এখানেই জানিয়ে দিই। গুড নাইট, সবাই ভালো থেকো। এটাই হচ্ছে আজকে আমাদের বাস। সবাই দোয়া করো যেন সাবধানে পৌঁছাতে পারি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভীষণ ভালো আছি। আল্লাহর রহমতে দীঘাতে পৌঁছেও গেছি দেখো। আর বাবুকে নিয়ে ঘুমাচ্ছি, ওপাশে বোন আছে, চাইছি আয়াত, সোহান সবাই ফোন দেখছে। তো আমরা এদিকে পরপর সব ঘুমিয়ে আছি। আর দেখো, সকালবেলা উঠেছি আর রেডি সেডি হয়ে গেছি বিচে যাব বলে। তো চলো এবার একটু বিচের দিকে যাই। আর একটু গোসল করতে পারি, আবার নাও করতে পারি। তো হয়তো হালকা হালকা একটু ঘুরে ফিরে চলে আসব। তো আজকের ব্লগটা একটু ছোট করে দিয়েছি, কারণ পুরো 3 দিনের ব্লগ দিতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যেত, তাই একটু শর্টকাট করে দিলাম। তো চলো বন্ধুরা, হোটেলের বাইরে গিয়ে কথা বলছি। হোটেলের বাইরে বলতে বারান্দাতে চলে এসেছি। এবার লিফটে করে নিচে যাব। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও প্লিজ। কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু আমাকে ভালো লাগছে কি নাকি ভালো লাগছে না। বাট জলে নামবো বলে একটু স্কাই কালারের একটা গেঞ্জি নিয়েছিলাম, বলে ভেবেছিলাম এটাই পরবো, তো সেটাই নিয়েছি। একদম হোটেলের বাইরে চলে এসেছি। আর আমরা এখানে নিয়েছি দীঘার একটা বেশ মোটামুটি একটা ভালো বড় হোটেলে নিয়েছি। আর এটা হচ্ছে মেঘবালিকা, মোটামুটি ভালো হোটেলটা, সুন্দর। তো চলো, বোন রেডি, আমি রেডি। আমি দেখতে পাচ্ছ এই ড্রেসটা পরে নিয়েছি বিছে নামার জন্য। আর চলো বিচের দিকে যাওয়া যাক। তো বোন ভীষণ এক্সাইটেড, কারণ বোন আসবে আসবে করে বোনের আশাই হয়নি কোনোবার। আমি এর আগে একবার দুবার এসেছি, আর এই একবার আসলাম। আর বোনের কিন্তু আশা হয়নি, ও খুবই এক্সাইটেড। আর এই জায়গাগুলোতে না রাত হলে দোকান ভর্তি হয়ে থাকে, যেমন দুটো একটা দোকান এখন ওপেন আছে, বাট রাত হলে অনেক দোকান থাকে। তো দেখো ফাইনালি আমরা বিচের কাছে এসে গেছি। আর দেখতে পাচ্ছ কত 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 মানুষজন এখানে আছে। আর বোন তো খুবই এক্সাইটেড, মানে আমাদের সবার আগে ও চলে যাচ্ছে। তো
এত আনন্দ ফিল করছি, মানে এই যে সমুদ্রের পানিতে আর এই সকালে কুয়াশা ওয়েদারে কি ঠান্ডা জল। তো যাই হোক বন্ধুরা, একদম মানে বোন দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর এই হচ্ছে আজকের আমাদের ছোট্ট একটা ব্লগ। প্লিজ বন্ধুরা, যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো করে, যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, আই লাভ ইউ, নেক্সট ব্লগে দেখা।